তারপর You guys want to say hi to the vlog? এদিকে সামনে এসে একবার সেকেন্ড ড্রাইভ অলরাইট গাইজ, আমরা এখন আছি লেক্সওয়ার্থ স্টেট পার্কে। আমরা এই জায়গার উদ্দেশ্যে রওনা দিই বিকাল 4টা বাজে। এখন বাজতেছে কয়টা বাজে? 5:54। সাথে আছে আমার কাজিন। আমরা এখন হাইকিংয়ের উদ্দেশ্যে রওনা দিব। এই আমরা অলরেডি আমাদের ডিসেন্ট শুরু করে দিয়েছি। এইগুলো অবস্থা। এই পাশে আমার ভাইয়া, পিছনে আমার দুই কাজিন। একজন আসছে ইতালিয়া থেকে, একজন আসছে উপরে ট্রেন যাবে। এখন আমরা ট্রেন দেখবো। বিউটিফুল। ট্রেন যাইতেছে। এখানে যান বেরোয় যাবে একেবারে। নামার সময় তো অনেক ইজি হবে, বাট উঠার সময় যান বেরোয় যাবে একেবারে। এই হইল অবস্থা। সিঁড়ির পাথর কেটে কেটে সিঁড়ি বানানো হয়েছে। হ্যাঁ, ফোকাসের জন্য। আমার ডান পাশে একটা অনেক সুন্দর রেইনবো উঠছে, বাট রেইনবোটা ক্যামেরাতে আসবে না মনে হয়। তো আমরা আবারও নিচে যাওয়ার জন্য রওনা দিয়ে দিছি, কারণ পিছনে অনেক মানুষকে আমরা আটকায় রাখছি, যেটা ভালো না। এই জায়গাটা অনেক সরু। এই সরু জায়গার মধ্যে আমরা মানুষকে কষ্ট দিতে চাই না। একটু আগে আমি যেটা বলতেছিলাম যে এখানে ঢোকার জন্য কিন্তু কয়েকটা অ্যাক্সেস পয়েন্ট থাকে। এখানে একটা অ্যাক্সেস পয়েন্ট, আমরা যেখান থেকে আসছি ওইটা একটা অ্যাক্সেস পয়েন্ট। এখানে আপনারা যদি এখানে এসে পার্ক করেন তাহলে একটা জিনিস সুবিধা হবে যে ওই কষ্ট করে নামা উঠা করা লাগবে না। বাট আমরা ইয়াং মানুষ, ইয়াং পোলাপাইন, আমাদের ভালো লাগে, চলে দিতে নেমে যাই। অলরাইট গাইজ, আমরা কিন্তু অলরেডি অনেকক্ষণ হাঁটছি। তো একটা ফলস পার করছি, আরেকটার কাছাকাছি আমরা অলরেডি চলে আসছি। তা এই হলো সেই ব্যক্তি। এখানে একটা না, দুইটা রেইনবো, দুইটা বিউটিফুল রেইনবো এখানে দেখা যাচ্ছে। ওয়াও, একদিনে দুইবার রেইনবো দেখে ফেলছি। এর থেকে ভালো আর আমার জন্য কি হইতে পারে। এখানে বসার জন্য অনেক সুন্দর একটা ন্যাচারাল বেঞ্চ, বাট বসতে পারবো না। বসলে টিকিট ডাইরেক্ট, কোনো কথাবার্তা নাই। তোমার অনুভূতি বলো আমাকে, আরো কিছু বলো। এটাকে কি বলে? গ্র্যান্ড ক্যানিয়ন অফ দ্য ইস্ট। ওরে আমি নামার সময় অলরেডি বলছি দিস ইজ কল্ড দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ দ্য ইস্ট, বাট আই ডোন্ট নো, আই ডোন্ট থিঙ্ক হি নোজ। তো আমরা সামনে যাব, সামনে গিয়ে আরেকটু এক্সপ্লোর করে আরেকটা জায়গাতে যেতে হবে। তো এর জন্য একটু তাড়াহুড়ো করে হাঁটতেছি। আরও 2-3টা স্পট আমাদের টার্গেট চেক করার। সো আই থিঙ্ক সানসেটের আর কতক্ষণ বাকি? সানসেটের আর মাত্র 2 ঘন্টা বাকি আছে। সো আমাদের হাতে বেশি সময় নেই। 2 ঘন্টার মধ্যে বাকি সব কিছু এক্সপ্লোর করতে হবে আমাদের। রবীন্দ্রনাথ চেয়েছিলেন যে ইংলিশ অ্যালফাবেট দিয়ে, রোমান লেটার দিয়ে অ্যাকচুয়ালি বাংলার মধ্যে কিন্তু রোমান বা ল্যাটিন ওয়ার্ডস আছে অলরেডি। তারপরে পার্সিয়ান ওয়ার্ডসও আছে অলরেডি। বাট ইন্টারেস্টিং। লিপিটা হচ্ছে রোমান
করা। কিন্তু বাংলা ইয়া তো আসছে তোমার সংস্কৃত থেকে বাংলা লিপি, হ্যাঁ এটা বানানো হয়েছে কারণ সংস্কৃত থেকে অনেক লিপি এসেছে। হ্যাঁ। আসামীয় লিপি, হ্যাঁ, তারপর আবার সিলেটি। সিলেটি। রাইট, সিলেটি কোনো লিপি নাই, সিলেটি ভাষা আছে আছে ওদের ইয়া ওটাকে নগরি বলে, নগরি লিখার ব্যবস্থা নেই ওদের। আছে, এখন আছে। আসামীও ছিল। অলরাইট, এখন আমরা ব্যাক করতেছি কারণ অন্য স্পটে যাওয়া লাগবে, বেশি সময় নাই। পিছনে তো আমার কাজিন দুটোটা আছেই। ভাইয়া উপরে গাড়িতে বসে আছে কেন আমি জানি না। ভাইয়া একবার একা আসছিল, ভাইয়া গাড়ি থেকে নামে নাই, বলতেছে আমার জান বাইরে গেছে, তোরা যা, আমি যাবো না। ওকে ঠিক আছে, আমাদের করার দরকার আমরা করি। সো এখন আমরা যাব অন্য আরেকটা স্পটে, গিয়ে দেখা হবে। আমরা সেকেন্ড স্পটে চলে আসছি। সেকেন্ড স্পটটা বলার মতন কিছু নাই আসলে, জাস্ট দেখেন আপনারা। আই গেস আমি প্রথমে যখন শুনছিলাম গ্র্যান্ড ক্যানিয়ন অফ দ্য ইস্ট কেন বলে, বিশ্বাস করতে পারতেছিলাম না, কারণ আমি লেটসওয়ার্থের অন্য সাইডে গেছি এর আগে। এই জায়গায় আমি এর আগে আসি নাই কোনো সময়। আজকে এই জায়গা দেখার পরে আমি এখন বুঝতে পারছি এটাকে গ্র্যান্ড ক্যানিয়ন অফ দ্য ইস্ট কেন বলা হয়। তো এখন কি করতে চাচ্ছ তুমি একটু বলো আমাদেরকে। হচ্ছে পাথর ঢিল ছুঁড়ে এটার ডেপথ মেজার করার চেষ্টা করছি। আচ্ছা, কত সময় লাগে তা মেজার করে আমরা ডেপথ বের করতে পারবো। ওকে। সো অলরেডি একটা পাথর মারছে, কিন্তু ছোট হওয়ার কারণে বাতাসে ওই ছোট পাথরটিকে উড়িয়ে নিয়ে গিয়েছে। তো এখন আমরা আরেকটু বড় পাথরের উদ্দেশ্যে চলো পাথর খুঁজবো এখন আমরা। দেখতে সুন্দর না? এই হোয়াট ইজ দ্যাট? লাল কালার কি লেখা? এই ওইটা লাল কালার কেন? ওর ইয়ারা দেখছো ঘাড়ের দিকটা লাল কালার ছিল, পিছন দিকটা পার্ক রেঞ্জার মামা চলে আসছে একটু আগে, একজনকে পুল ওভার করছে, উড়াধুরা বাস দিছে ওকে। আমাদের তো কোনো সমস্যা নেই, আমরা ভদ্র ড্রাইভার, তো কিছু আসে যায় না, আল্লাহ ভরসা। ভাইয়ার গুগল ম্যাপ ভাইয়ার সাথে বেইমানি করে ফেলছে, একটা ডার্ট রোড উঠাই দিছে আমাদেরকে। এখন ডার্ট রোড দিয়ে আমরা যাইতেছি, কিন্তু কই যেতেছি জানি না, দেখা যাক। আমার কাজিন রিয়ান আমাকে বলতেছিল যে ভাইয়া আমাকে ক্যামেরাটা দাও, আমি একটু ভিডিও করব। তোরে দিলাম, একটু ঝাঁকাঝাঁকি খাইছে ক্যামেরার মধ্যে, কেউ মাইন্ড করেন না এটা। ও ইনশাল্লাহ ফিউচারে প্রফেশনাল হয়ে যাবে। কিন্তু এই স্পটটা অনেক সুন্দর। এখানে আমরা প্রায় 30 মিনিটের মতন ছিলাম, যাইতে মন চাইতেছে না আসলে। এই স্পটের রেটিং দে আউট অফ 5। 5 এর মধ্যে কত দিবি স্পটের রেটিং? Let's do 4.5 out of 5. 4.5 out of 5? Yeah, that's What about you? 4.4। 4.4? 4.4 কেন? নামার ব্যবস্থা থাকলে ভালো হতো এখানে নামার জন্য। ইয়া, এই জায়গায় নামতে গেলে জান যাবে একেবারে। এগুলো লিফটের ব্যবস্থা করলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, একটা লিফট লাগালে আসলেই ভালো হবে অনেক। নাইগ্রার মতো। নায়গ্রা তুমি যে পাশে গেছো আমি ওই পাশে যাইনি কোনো সময়, মনে হয় আমি কোনো সময় দেখিনি ওখানে। কি এসকেলেটর যে ওরকম নাকি? ইয়ার কথা বলছো মানে যে ওই যে মেড অফ দ্য মিস্ট যে ওইটা নাকি? ইয়া জাহাজ যে নিচে ঘুরে না, ইয়া ওইটার কথাই তো বলতেছি, ওইটাই তো মেড অফ দ্য মিস্ট। সবাই যেহেতু ফ্রি ছিলাম আজকে, আমার কাজ ছিল না, ভাইয়া কাজের থেকে তাড়াতাড়ি চলে আসছে। রিয়ান কখনো ঘুরতে টুরতে বের হয় না, আর আমার কাজিন মাহির টেক্সাস থেকে আসছে, ওর সেমিস্টার এখন ক্লোজ হয়ে গেছে, তো আরও বেশি কয়েকদিন থাকবে না। এর জন্য আমরা চিন্তা করলাম আজকে একটু বের হই, সবাই মিলে একটু ঘোরাফেরা করি। তো দেখতে দেখতে আমাদের দিন এইভাবেই শেষ হয়ে গেল। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিছি। সবাই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ, আর সামনে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। বাই।